ধর্নায় করছে ভালো, কারণ কি আমাদের জেনুইন ভোটগুলো মাইনাস করে দিয়েছে, কারোকে ডিলিট করেছে, কারোকে আন্ডার জুডিশিয়াল রেখেছে। এই জন্য দিদি বলছে আমাদের মানুষের পাবলিকের জন্য। কোনো রাজনীতিবিদ কেউ আসেনি এখানে, অন্য কোনো পার্টি আসেনি। দিদি সুখ দুঃখে গরিব মানুষের পাশে থাকেন এবং দিদি উনি সবার জন্য খেয়াল রাখেন। আপনাদের নাম নেই? আমার নামটা ডিলিট হয়ে গেছে, আমার মেয়ের আছে, আমার ওয়াইফের আছে, আমার বাবা মা আন্ডার জুডিশিয়াল রয়েছে, ভাই রয়েছে আন্ডার। দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছে? হ্যাঁ, আমরা 96 আপনার 2000 পর থেকে আমরা ভোট দিচ্ছি। হ্যাঁ, আমাদের তো আরও অবস্থা শুনে কেন, আমার মা বাবা এমনকি আমার ঠাকমা, আমার বদ্দা 1995, 1999 প্লাস 2001 সালের নাম আছে। হ্যাঁ, তার ভোটার কার্ডটা হচ্ছে দেখুন, পূর্ণ ভোটার কার্ড সেটাও পর্যন্ত আছে। দেখেন এই শুনে যাও তুমি। পূর্ণ ভোটার কার্ড সেটাও আছে, ভোটার কার্ড ঠিক আছে। আমার বার্থ সার্টিফিকেট হচ্ছে 1991, ঠিক আছে। তা সত্ত্বেও আমার ভোটার কার্ড, আমার এই দেখুন আমার বাবার ভোটার কার্ড, হ্যাঁ তার নামও আছে দেখুন 1995, 2001 16-তে রয়েছে, দেখেন এই দেখেন। এই যে ভোটার কার্ড আমার 2000, এই দেখুন নাম্বার চলে গেছে। আমি মার্কিং করে রয়েছে দেখুন, লক্ষ্মণ দাস 2001 সালের নাম রয়েছে, মায়ের নাম রয়েছে কল্যাণী দাস, লাবণ্যবালা দাস আমার ঠাকমার নাম। এখানেও সেম কেস দেখুন, 1995 সালে দেখুন আমার বাবার নাম লক্ষণ দাস, লাবণ্যবালা দাস, কল্যাণী দাস। এই যে আমার বাবা লক্ষণ দাস, ঠিক আছে, দেখে নিতে পারেন। এই দেখুন মার্কিং করে রেখে দিয়েছি, ঠিক আছে। প্লাস আবার এটাও দেখুন 2001 সালেও পর্যন্ত নাম রয়েছে দেখুন ভালো করে। এই দেখুন লাবণ্যবালা দাস, লক্ষ্মণ দাস, কল্যাণী দাস, আমার বাপ্পা দাস নাম নেই। হ্যাঁ, এত কিছু থাকতেও আমাদের বর্তমানে আমাদের নাম কাটা গেছে। হ্যাঁ, আমাদের লিস্টে নাম কাটা গেছে দেখুন। এই যে মুখ্যমন্ত্রী তো ধর্নায় বসছে, কি বলবেন? তাকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাদের জন্য, সে আমাদের জন্য ধর্নায় বসছে। কিন্তু এখন আমাদের যে সমস্যা পড়ে গেছে, এখন আমরা চিন্তিত হয়ে পড়েছি। যেমন একমাত্র দিদি আমাদের সাপোর্ট আছে, আর কেউ না। কি বলবেন আপনি, কি বলবেন? আপনারও তো নাম নেই। দিদি না, আমারও তো দুঃখের বিষয়। দিদি আমাদের জন্য বসছে, আমরা দিদিকে অনেক সার্টিফিকেট আছে, প্লাস আমার নাম কেটে গেছে। আজকে রাস্তার নামতে বাধ্য হলেন আপনারা? একদম রাস্তা নামতে বাধ্য, হ্যাঁ একদম। আমরা এখন খুবই চিন্তার মধ্যে পড়ে আছি যে আমার আপনারও নাম এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। আপনারও নাম, আপনারও নাম? আমার নাম ক্যান্সেল হয়েছে। আমার বাবা 2002 ভোটের আছে, সব কিছু আছে, তাও আমার ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেছে। দেখি আপনার 2002 সালের সব নাম ঠিক আছে, আমার কেটে দিয়েছে নামটা। সরিয়া তোমরা সরিয়া, সবাই মিলে বলুন। স্যার মেয়েরা বলছে না, মেয়েরা আরো তোমরা বলো। আমাদের ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, আমার স্বামীরও এসছে, আমার বাবারও আছে, সবার আছে। আপনার নেই? না, আমারই নেই। আমার ওয়াইফের আছে, বাচ্চার আছে, কিন্তু আমার নেই, মেয়ের আছে। আপনার? আমার বাবা মায়ের সব আন্ডার জুডিশিয়াল। আমার মায়ের আন্ডার এডুকেশন রয়েছে, বাবার নাম ডিলিট হয়ে গেছে, আমার নাম ডিলিট হয়ে গেছে। কে বলবেন? তুমি ভালো করে বলো। ভোটও দিয়েছে, এখন আমার নামটা কিছু জন্ম সার্টিফিকেট আছে, ভোটার কার্ড আছে, কিন্তু আমাদের নামটা আপনার? আমারও তাই, আমার ফ্যামিলি সবার আছে। কি চাইছেন আপনি? আপনার নাম? আমি এখন চাইছি যে এখন এটা সমাধানটা কিভাবে হবে। মা বাবার সবাই রয়েছে, ভাই রয়েছে। আমি চাই যাতে সমাধানটা হোক। চিন্তায় আজকে বাধ্য হয়েছে এখানে আসতে। আমার নাম শান্তনু রায়। আমার নাম আছে। নাম আছে, একটু এরকম ধরো কার্ডটা। বাবা মা তোমার নাম কেটে দিয়ে এটা মা পাশে, আপনাদের নাম। কি বলবেন আপনার ওয়ার্ডে এতগুলো মানুষের ভোটের নাম? এবং প্রথমত বলি, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যবে থেকে শুরু হয়েছে তার আগে থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু বারবার করে বলেছিলাম এই এসআইআরটা শুধুমাত্র বিজেপির বাংলা দখলে ছক ছাড়া আর কিছু নয়। প্রথম দিকে অনেকে হয়তো সেটাকে গুরুত্ব দেয়নি, অনেকে
হয়তো ভেবেছিলেন, অনেক সাধারণ মানুষ হয়তো ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব ভোট ব্যাংক বাঁচানোর হয়তো কথা বলছে বা তারা আতঙ্কিত, কিন্তু আজকে এই 2.5-3 মাস 4 মাস পরে বিষয়টা কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেছে সর্বসাধারণের, সর্বস্তরের মানুষের কাছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে, যে মানে বিজেপি বাদ দিয়ে, যে এসআইআরটা শুধুমাত্র বিজেপির বাংলা দখল ছাড়া আর কোনো কর্মকাণ্ড নয়, কোনো এজেন্ডা নয়, এটা পরিষ্কার হয়ে গেছে। এবং দেখুন আজকে আমার ওয়ার্ডে প্রায় 142টা মানুষের নাম ডিলিট হয়ে গেছে, 228 জনকে অ্যাডজুডিকেশনে রেখে দিয়েছে, মানে প্রায় সব মিলিয়ে 370 জন মানুষ আজকে একটা ঝুলে রয়েছে। আপনারা কিছুক্ষণ আগে বাইরে অনেকের বাইট নিয়েছেন, দেখেছেন, তারা অরিজিনাল ডকুমেন্ট দেখাচ্ছে। কেউ 1965 সালে যখন এসছিল তার মাইগ্রেশন সার্টিফিকেট রয়েছে, দিনের পর দিন সে ভোট দান করেছে, সেই 95-তে যবে ভোট প্রক্রিয়া চালু হয়েছে, কার্ড ইস্যু হয়েছে, সেই কার্ড তাদের কাছে আছে। 95, 99, 2001-এ তাদের নাম আছে, অথচ আজকে হঠাৎ তাদের নামটা কেটে যাচ্ছে। অনেকের বাবা মার নাম আছে। একটা ইয়ং ছেলে হয়তো আপনারা বাইরে দেখলেন, তার পড়াশোনা করছে, তার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে রেজাল্ট মার্কশিট থেকে শুরু করে সমস্ত কিছু জমা দিচ্ছে, অথচ তার নামটা কেটে গেছে। মানে এই যে প্রক্রিয়ার কথাটা আমরা দীর্ঘদিন ধরে চলছিলাম, যে এটা একটা ভেন্ডিকটিভ মনোভাব নিয়ে একটা প্রি প্ল্যান্ড, এটা এদের বিরোধী দলনেতা থেকে শুরু করে বিজেপির নেতৃত্বরা বারবার বলছিলেন 1 কোটি, কেউ 1,25,00,000, কেউ 1,50,00,000, সেই টার্গেটের কাছাকাছি দেখুন আজকে সংখ্যাটা গিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। আমি আতঙ্কিত। দেখুন সামনে নির্বাচন আছে, নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ইভেন আমার নিজের ওয়ার্ডেও একটা ব্যাপক লিড নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে 370টা মানুষ ঝুলে আছেন, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, যারা বিগত দিনে আমার যে সরকারটা আছে, মমতাদির ক্যান্ডিডেট সুজিত বসুকে, কাকলি গোলদাকে জিতিয়েছেন, তাদের ভোটাধিকার নিয়ে আমরা আজকে জায়গায় বসে আছি। আজকে যদি তাদের পাশে আমরা না দাঁড়াই, তাদের সেই ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার যদি ফিরিয়ে দেওয়ার লড়াইতে আমরা পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? এটাই তো একজন একটা রাজনৈতিক দলের কর্মে একমাত্র কাজ। সেই কাজটা আমরা করছি। কিন্তু আমি জানি না, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আজকে কিছুক্ষণ আগে দেখেছেন দিদি ধর্নায় বসেছে, সেখানেও কিছুক্ষণ আমরা ছিলাম। সেখানে কল্যাণ ম্যানেজার একটা খুব ভ্যালিড পয়েন্ট বলেছে, আমার মাথায় যেটা বারবার করছিল, যে আজকে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছেন। আনফর্চুনেটলি বিচার ব্যবস্থাকে সম্মান জানিয়ে মাথায় রেখে বলছি, আরো অনেক আগে হয়তো সুমোটো ভাবে ইন্টারভেন করার দরকার ছিল সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট অনেক বিষয়ে সুমোটো কেস করে, মামলা করে কোর্ট, আমরা দেখেছি। এটা করা উচিত ছিল, যে করেছেন। আজকে বিচার ব্যবস্থার যারা মানে সিটিং জাজ বা অন্যান্য যারা আছেন তাদেরকে দিয়েছেন, কিন্তু একটা ডাইরেকশন দিয়েছিল সুপ্রিম কোর্ট, যে সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হবে প্রতি 2 দিন 3 দিন অন্তর অন্তর। আজকে দেখুন 28 তারিখ ড্রাফট রোল বেরিয়েছে, আজকে 6 তারিখ, 6টা দিন হয়ে গেল। বিচারপতিরা এই 60 লক্ষ একটা হিউজ সংখ্যা, নিশ্চিতভাবে এই কদিনে 60 লক্ষ হবে না, কিন্তু যে কটা হয়েছে আমরা শুনতে পাচ্ছি, কিছুক্ষণ আগে আমাদের সিইও ওয়েস্ট বেঙ্গলে তিনি বলছিলেন 6 লাখের মতো নাকি হয়ে গেছে, ভেরিফিকেশন হয়ে গেছে। তাই 6 লাখের মধ্যে কতজনের নাম থাকলো, কতজনের বাদ গেল, তার কোনো লিস্ট কিন্তু আজ অব্দি আমাদের কাছে নেই। অথচ এই প্রক্রিয়াটা চলছে। কিন্তু আমরা যেটা আশঙ্কা করছি, যেটা বিজেপির সব থেকে বড় মানে স্ট্র্যাটেজি ছিল, যে একটা 1.5 কোটি নাম বাদ দিয়ে দাও, পরবর্তীকালে যদি তারা কাগজপত্র দেখিয়ে নাম তুলতে পারে দেবে, কিন্তু ভোটে তারা অংশগ্রহণ করতে পারলো না। এই জিনিসটাই কিন্তু আজকে হতে চলেছে।